আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সবাই যথাসময়ে উপস্থিত হয়েছেন আমাদের শিক্ষাগুরুদের কাছ থেকে কিছু শোনার জন্য এবং কিছু বলার জন্য আমরা এখানে এসেছি। সবাইকে অভিনন্দন। আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, মানুষ। আমরা কি জানি যে মানুষকে আশরাফুল মাখলুকাত বলে কেন ঘোষণা করা হয়েছে? এবং মানুষ এবং অন্যান্য প্রাণীদের মাঝে পার্থক্যটা কি? সব থেকে বড় পার্থক্য এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন একটা সুস্থ মস্তিষ্ক এবং ব্রেন দিয়েছেন। এই কারণেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশরাফুল মাখলুকাত। এই কারণেই হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তখন নূরের ফেরেশতাও আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল। তাই আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, এই হিসাবে আমাদের প্রত্যেকের মাঝে এ বৈশিষ্ট্য আছে, আমাদের এ যোগ্যতা আছে যে আমরা প্রত্যেকেই সাকসেসফুল হব এবং প্রত্যেকেই সফল একজন মানুষ হব। কিন্তু তবুও দেখা যায় যে আমাদের মধ্যে কিছু লোক হয় সফল আর কিছু লোক হয় অসফল। এর কারণটা কি আমরা কি জানি? আমাদের এটা জানতে হবে। এবং আমাদের প্রত্যেকেরই কিছু স্বপ্ন থাকে, কিছু ড্রিমস থাকে। তো সেই স্বপ্ন এবং সেই ড্রিমসগুলোকে আমরা যদি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে। এক নাম্বার হলো মা বাবার দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবাদের সাথে সুন্দর আচরণের কথা বলা হয়েছে। আর বর্তমান সময়ে আমরা মা বাবাদের সাথে আমরা রুগ্ন আচরণ করি, আমরা মা বাবাদের সাথে ভালো আচরণ করি না। এই কারণেই আমাদের প্রথম যে করণীয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমাদের মা বাবাদের সাথে আমাদের সুন্দর আচরণ করতে হবে এবং তাদের দোয়া আমাদেরকে নিতে হবে। দ্বিতীয় যে কথাটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কোথায় পেতে পারি? হাদিসের মধ্যে আছে, সেটাও হচ্ছে মা বাবার সন্তুষ্টির মাঝেই আছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই কারণে দ্বিতীয় কথা হলো যে আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। তৃতীয় যে কথাটি হলো সেটা হলো ফোকাস এন্ড কনফিডেন্স। ফোকাস, আমাদেরকে ফোকাস প্রত্যেকটা কাজের মধ্যেই ফোকাস করতে হবে। আজকে যারা পৃথিবীর মধ্যে যারা সফল মানুষ আছে, যারা সাকসেসফুল মানুষ আছে, তাদের মাঝে ও আমাদের মাঝে পার্থক্য এটাই যে তারা ফোকাস এবং কনফিডেন্সের সাথে কাজ করে। এ কারণেই আমাদেরকে ফোকাসের সাথে প্রত্যেকটি কাজ করতে হবে। একজন কতই না সুন্দর বলেছেন, ফোকাস মেক্স ম্যান পারফেক্ট। এই কারণে আমাদেরকে ফোকাসের সাথে প্রত্যেকটি কাজ করতে হবে। আমাদের কার মন চায় না যে আমরা ল্যাম্বরগিনিতে করব, আমাদের কার মন চায় না যে আমরা BMW-তে করব? সবারই তো মন চায়। তো আমাদেরকে সেটা অর্জন করতে হলে আমাদের ফোকাসের সাথে কাজ করতে হবে এবং আমাদেরকে কনফিডেন্সের সাথে কাজ করতে হবে। আর আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। আমাদের যদি চরিত্র সুন্দর হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমাদের আচার ব্যবহার সুন্দর হয়ে যাবে। একজন বলেছেন যে if wealth is lost, nothing is lost. Health is lost, something is lost. Character is lost, everything is lost. কারো যদি ক্যারেক্টার নষ্ট হয়ে যায়, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, তাহলে তার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আচার ব্যবহার এবং প্রত্যেকটি কর্মই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছেন। এই কারণে আমাদেরকে সেই উত্তম চরিত্র অর্জন করতে হবে। সর্বশেষ কথা আমি যেটা বলবো যে আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা মুহাসাবা করব। যে আমরা আজকে বিদায় নিচ্ছি, আমরা বিদায় ছাত্রছাত্রীরা আছি, আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আমি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আমি 10টা বছর অতিবাহিত করেছি। আমার অর্জন কতটুকু হয়েছে এটা আমার মুহাসাবা করতে হবে।
যদি কারো জীবনের মধ্যে মুহাসাবা না থাকে তাহলে সে কখনো সফল হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা মৃত্যুর আগেই তোমরা মৃত্যুর সামানাকে গুছিয়ে নাও এবং তোমরা প্রত্যেকটি কাজের মুহাসাবা করো। তার কারণ যদি আমার মুহাসাবা না থাকে তাহলে আমি কখন কি করব, কখন কি করছি, আমি যে খারাপ কাজগুলো করছি এগুলোর প্রতি আমার লাঞ্ছনা, এগুলোর প্রতি আমার যে খারাপ একটা ধারণা এটা আসবে না। আর যদি একজন মানুষ যদি বুঝতে না পারে যে আমি এই কাজটা খারাপ করলাম, আমি এটা ভালো করলাম, তাহলে সে কখনোই খারাপ থেকে ফিরে আসতে পারবে না। এই কারণে আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা প্রত্যেকেই মুহাসাবা করব যে আমরা সময়ের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আমরা কি অর্জন করলাম এবং সামনে যতটুকু সময় আছে আমাদের পরীক্ষার, আমরা সেই সময়টুকুতে মেহনত করে আমরা যেন ভালো ফলাফল নিয়ে আসতে পারি। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।